প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তাসলিম তৌহিদ এবং মহাখালী বাস টার্মিনালে আছেন দিন সাব্বির। সরাসরি প্রথমে যাচ্ছি তাসলিমের কাছে। তাসলিম, তাসলিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যে সমস্ত ট্রেনগুলো এসেছে সবগুলো ট্রেনই দেখেছে যে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল এবং তারা স্বস্তিতে আসতে পেরেছে। একই সাথে যে ট্রেনগুলো এসেছে সেখানে কিন্তু তুলনামূলক যাত্রীদের চাপ ছিল তেমনটা কিন্তু বলা যায় না, অর্থাৎ স্বস্তিতে নিরাপদে তারা ঢাকায় ফিরতে পেরে অনেকটা আনন্দিত। তবে শঙ্কার জায়গা হচ্ছে যে ঢাকা থেকে যে সমস্ত ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেখানে জটিলতা বিলম্ব হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল রাত 8টার পর থেকেই সার্ভার জটিলতা দেখেছে। অনলাইনে যে টিকিট যেখান থেকে টিকিটিং ব্যবস্থা থাকে সেই সার্ভার জটিলতার কারণে বেশ কয়েকটি ট্রেন সকালে দেখছে যে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু নির্ধারিত সময় কিন্তু ঢাকা থেকে ছেড়ে যেতে পারেনি। একই সাথে যে এই সার্ভার জটিলতার কারণে কিন্তু তাৎক্ষণিক কোনো টিকিট দিতে না পারায় এখন যেটা করা হচ্ছে যে কর্তৃপক্ষ, কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যেটা করছে যে স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন গন্তব্যের টিকিটগুলো দিচ্ছে। অর্থাৎ মাঝখানে এখন পর্যন্ত যে সার্ভার জটিলতা আছে সেই কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন দেরি হয়েছে এবং তার প্রভাবে একই সাথে কিন্তু স্ট্যান্ডিং টিকিট হচ্ছে, কার কোন সিটে কোন যাত্রী বসবে সেটা কিন্তু নির্ধারণ করে দেওয়া যাচ্ছে না। ফলে এটা নিয়ে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে যারা কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর এর প্রভাবটা কিন্তু পরবর্তীতে কিন্তু ঈদের যে ফেরত আসা যে সমস্ত ট্রেনগুলো আসছে সেগুলোর উপর কিন্তু প্রভাব পড়বে, যেহেতু এখান থেকে দেরিতে ছাড়ছে ট্রেনগুলো, পরবর্তীতে প্রভাবটাও কিন্তু সেখানে থাকবে। তো আমরা এখন একটু যেতে চাই মহাখালীতে, সেখানে আছেন আমাদের এক সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, তার কাছ থেকে জানবো সড়ক পথের যাত্রা চিত্র দিয়ে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুট সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের যে যাত্রীবাহী বাস গণপরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো আসলে প্রবেশ করে। আমরা আজ সকাল থেকেই এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলাম। আমরা যেমনটি দেখেছি আসলে মূলত গত 2-1 দিন হলো যে ঈদে ঘরমুখ মানুষ যারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন তাদের গত 2 দিনের তুলনায় আজ কিছুটা যাত্রীচাপ বেশি। তবে গণপরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যাত্রীদের চাপ আজ ছুটির একেবারে শেষ দিন এসেও প্রত্যাশিত না, এমনটি জানিয়েছেন আসলে পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়াও যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা আজ ইতিমধ্যেই ঢাকায় প্রবেশ করেছেন। তারা যেমনটি বলেছেন যে তুলনামূলক অন্যান্য বারের তুলনায় ঢাকার সাথে অন্যান্য জেলার যে ঈদে যে ঘরমুখ মানুষের যে ভোগান্তি এবং ঢাকায় ফেরার সময় যে ভোগান্তি তা কিন্তু আসলে অন্যবারের তুলনায় এবার একেবারেই কম, এমনটাই আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যাত্রীরা। এবং একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে আসলে আজ বিকেলের পর থেকে মূলত যাত্রীচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে রাজধানীমুখী মানুষের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে, এর আগে ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।